নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যেহেতু দেখো সকাল থেকে আমি লেগে পড়েছি ঘরদুয়ার পরিষ্কারের কাজে, কারণ এই দিন আমার ডিপ ক্লিন করতেই হয় ঘরদুয়ার। একদম সিঁড়ি থেকে শুরু করে গোটা ঘরদুয়ার সব আমাকে পরিষ্কার করতে হয়, যেহেতু আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো থাকে, ঘট পাতা থাকে, সেই জন্য আর কি। তো সকালে একবার ঝাঁট দিয়েছি, ধুয়ে নিয়ে অনেক ধুলো বার করেছি। তো আবার দেখো সিঁড়িটা যেহেতু ঝাঁট দিলাম, সিঁড়ি থেকে দেখো আবার এত ধুলো আর কি বেরিয়ে গেল। তো মানে সিঁড়ি থেকে আগের দিন একটুখানি আর কি ঝোড়ো হাওয়া দিয়েছিল, তো সেই জন্য দেখো এত ধুলো বেরোলো সিঁড়ি থেকে, শুধু সিঁড়ির ওপরে এত ধুলো ছিল। তাহলে সকালবেলা আমার ঝাঁট আর দেওয়ার সমস্ত কিছু বাসি কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। তো কি মন গেল, ভাবলাম যে না সিঁড়ির ওপরটা ঝাঁট দিই, তো দেখো এত ধুলো বেরিয়ে গেল। তো ধুলোগুলো দেখো সমস্ত ঝাঁট দিতে হলো আবার আমাকে, সেই জন্য গোটা ঘরটা তো ঝাঁট দিয়ে ধুলোগুলো ফেলে দিয়ে দেখো আমি যেখানটা আর কি বাইরের আমাদের জায়গাটা, এই যে ঢোকার যে জায়গাটা রাস্তা থেকে দরজার এখান থেকে পুরো দেখো আমি ধুয়ে দিয়েছি, তুলসী থান থেকে শুরু করে সমস্ত জায়গাটা আর কি ধুয়ে দিয়েছি। তো দেখো ঝাঁট দিয়ে ধুয়ে দিলে না তো খুব সুন্দর আর কি পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু এখন গরমকাল, সেই জন্য খুব ভালো মতন না শুকিয়ে যায়। তো সেই জন্যই আর কি আমি ধুয়ে দিলাম। মুছলে অতটা ভালো হয় না, তো ধুলে ভালো সুন্দর হয়ে যায়। তো দেখো আর আমার তুলসী গাছ একটাও দেখো ইঁদুরে রাখেনি। আর এই গাছটা দেখো, এই গাছটা কিন্তু মরে যায়নি, তুলসী গাছটা কিন্তু বেঁচে আছে, ইঁদুরে সব পাতা খেয়ে নিয়েছে। তারপর দেখো জলখাবারে কিছুগুলো বাসন ছিল, সেই বাসনগুলো সব দেখো ধুয়ে এখানে উবু দিয়ে দিয়েছি। আমি বাসনগুলো না জমিয়ে রাখি না, নাহলে একটা টাইম এতটা বাসন জমে যায় না যে মাজতেই বিরক্ত লাগে। সেই জন্য অল্প অল্প বাসন হলেই না আমি সব আর কি ধুয়ে নিই। তো এবার দেখো সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এবার ঘর মুছতে বাকি আছে। তো সেই জন্য দেখো নেতাটা নিয়ে আর কি বালতি করে জল নিয়ে এসেছি, আর আজকে জলে একটু সাবান গুঁড়ি দিয়েছি, সেই জন্য একটু সাবান গুঁড়ি দিয়ে ভাবছি মুছবো আর কি ঘরটা। তো দেখো ঘর দুয়ার আর কি সমস্ত কিছু আমার একদম সিঁড়ির ওপর থেকে মুছে আমি একদম ক্লিন করে নিয়েছি। এবার আর কি যাবো স্নান আর করতে হয়। বিছানার ওপর যে জামাগুলো কাপড়গুলো দেখছো না, এগুলো সিঁড়ির ওপরেই থাকে, যেহেতু সিঁড়িটা মুছেছি সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে আর কি বিছানার ওপর রেখে দিয়েছি। এগুলো পরে আর কি সিঁড়িটা শুকিয়ে গেলে আবার সিঁড়ির ওপরে রেখে দেবো। তো দেখো গোটা জায়গাটা আমার ডিপ ক্লিন করা হয়ে গেছে। এইবার আমি আর কি স্নান করতে ঢুকবো। দেখো কি সুন্দর এক ফালি রোদ পড়েছে। তো চলো বন্ধুরা আমি স্নান করে আসি, স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আর উপরে আকাশটা দেখো। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে হচ্ছে দুপুর 2:30। তো সকাল থেকে তো দেখতেই পেলে কতটাই ব্যস্ত ছিলাম, তোমাদের সামনে একদমই আসতে পারিনি। আসলে বৃহস্পতিবার দিনটা না আমি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত থাকি, কারণ হচ্ছে বরের বেরোনোর একটা ব্যাপার থাকে। তোমার গোটা ঘর দুয়ার আর কি পুরো পরিষ্কার থাকে একদম উপর থেকে, তোমাদের তো আমি আগেই বলেছি। তারপরে ঠাকুরের আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সব থাকে। তো সেই জন্য একা হাতে সবটা করতে হয় বলে আর কি অতিরিক্ত ব্যস্ত থাকি, তাই তোমাদের সামনে একদমই আসতে পারি না। তাই তোমাদের একটু একটু করে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। তো দেখো আর কি পুজো তো হয়েই গেছে, তোমাদের তো দেখালাম। পুজো হয়ে গিয়ে আমি ভাতও বসাচ্ছি, তোমরা দেখতেই পেলে। আর প্রেশার কুকারে না ভাত বসাবার পর প্রেশার কুকারে আমি দেখো ডিম আর আলু আর কি সেদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে সেদ্ধ করেছি আজকে আর ভাতে আলু দিইনি, কারণ একটু টাইম লাগবে। ভাত নামতে ভাতের ফ্যানটার মধ্যে ডিম সেদ্ধ করতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো সেই জন্য আর কি আমি প্রেশার কুকারের মধ্যে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এইবার আর কি ডিমের জন্য মশলাটা করে নেবো। তো ভাতটা আর কি প্রায় হয়েই এলো। ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কালকে টকের ডাল একটুখানি আছে, টকের ডাল দিয়ে আলু ভাতে খেতে দেখবে খুব ভালো লাগে। জানি বর খাবে না, তো আমিই খেয়ে নেবো। টকের ডালটা অল্প আছে, আর আছে অল্প একটু বড়ি পোস্ত, 2-4টে বড়ি দিয়ে অল্প একটু বড়ি পোস্ত আছে, ওটা না হয় বড়ি খেয়ে নেবে। আর আছে 2 পিস মাছ। তো মাছটা তো বর
কে ভেজে দিতে হবে। আর এক পিস ভাবছি যে ডিমের যে মশলা করব সেখান থেকে একটু মশলা নিয়ে আর কি মাছটা ঝোল করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আধখানা আম আছে, কিন্তু আজকে আর চাটনি করতে ভালো লাগছে না, তো বর এত কিছু খেতেও চাইছে না, জানো তো। এই গরমের মধ্যে না, অতিরিক্ত গরমে বর একদম সেরকম কিছু খেতে চাইছে না, যার জন্য খাবারও থেকে যাচ্ছে, ভাতও থেকে যাচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতি। যতই কম ভাত নিচ্ছি না কেন, সেই জন্য মনে হচ্ছে দুটো দুটো করে ভাত রয়েই যাচ্ছে। সেই জন্য আর কি বেশি কিছু করবো না, বড় বলছে বেশি কিছু খাবে না। তো দুটো ডিম তো তরকারি করছি, আর মাছটাও না ও খেতে চাইছে না, একদম বলছে মাছটাও খেতে ভালো লাগছে না। তো আমি বললাম, আর এখন চিকেনটা না এই গরমে একদম আনতে চাইছি না, শুনছি নাকি চারিদিকে শুনছে চিকেনের নাকি শরীর খারাপ করছে, এখন যদি খেয়ে নিয়ে শরীর টরীর খারাপ করে। এমনিতেই তো গরমে বরের মানে শরীরটা একদমই সারতে চাইছে না, খুবই অসুবিধা হচ্ছে বরের আর কি, প্রবলেম হচ্ছে। ভাবছি এই 1-2 দিনের মধ্যে আর কি জোর করে আমিও ডাক্তার দেখিয়ে আসবো, ওকেও ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো, জানো তো, নাহলে হবে না। আর বর আর কিছুক্ষণ পরেই বর চলে আসবে। আর না বাইরে ভালো মেঘ করছে, রোজ মেঘ করছে, কিন্তু এতটুকু বৃষ্টির দেখা নেই, অতিরিক্ত পরিমাণে গরম, না দুপুরে ঘুমানো যাচ্ছে না রাতে ঘুমানো যাচ্ছে, মানে সাংঘাতিক গরম। বিছানাটারে পিঠ পাতলে না মনে হচ্ছে না বিছানাটার মধ্যে তলাতে যেন কেউ আগুন জ্বেলে দিয়েছে, আর তাওয়ার মধ্যে যেন শুয়ে আছি, এরকম একটা পরিস্থিতি। এতটা পরিমাণ গরম, মানে কোনো রকমে যেন সেই দুজনে মিলে যেন সে কোনো রকমের দিনগুলো কেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। গরমে এতটুকু বৃষ্টি নেই, জানো কি যে কষ্ট হচ্ছে কি বলবো গরমে। তা তোমাদের ওদিকে সবার কাছে শুনছি নাকি সবার ওখানে এত বৃষ্টি হচ্ছে যে চারদিকে নাকি জামা কাপড় তোমরা শুকো দিতে পারছো না, জল জমে যাচ্ছে। আর আমাদের এখানে বিশেষ করে এক ফোঁটা বৃষ্টি নেই, আমাদের এখানে একটা ফোঁটা বৃষ্টি নেই, শুধু আর কি মেঘ করছে, হুড়ুম গুরুম করছে, আর হাওয়াতে সব মেঘ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এতটুকু বৃষ্টি নেই, সবাই যেন বৃষ্টির জন্য হাপিত্তেস করছে, জানো না, সবার এত কষ্ট হচ্ছে। চলো ঝটপট করে আর কি ডিমের মশলাটা করে নিই, বুঝলে, দিয়ে ডিমের ঝোলটা আর কি করে নিই হালকা। বন্ধুরা দেখো, আমার ভাতও নেবে গেছে, দেখো ভাত নেবে গেছে, এদিকে আমি মাছটা আর কি ঝালও করে নিয়েছি, আমার এক পিস, আর বরের আর কি এক পিস, দেখো বরের এক পিস মাছ ভাজা আছে, আর আলু ভাতেটা আছে। আর এদিকে দেখো আমি ডিমের ঝোলটাও আর কি বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে। আর এটা করতে করতে বড়ও চলে এসেছে, কারণ বর এসেছে প্রায় ওই 2:45 হবে, এরকম সময় চলে এসেছে আর কি। ও এদিকেই এসেছিলো, তাই জন্য আর কি বাড়ি ঢুকে গেছে। তো আমি বললাম যাক ভালোই হয়েছে, প্রত্যেকদিন দেরি হয়ে যায়, তো আজকে একটু না হয় তাড়াতাড়ি খেয়ে নেবো। সামনে দুয়ারটায় আর কি গামছা গায়ে দিয়ে বসে আছে, ওর এত কষ্ট হচ্ছে না যে গামছা গায়ে দিয়ে বসে আছে। মানে ওইখানটা না বেশ রোদ থাকলেও যেন একটা হালকা আমেজ পাওয়া যায়, মানে হাওয়ার আমেজ। তো সেই জন্য আর কি ওইখানটাতে আমিও বসে থাকি, বড় বসে থাকে। কি করব, গরমে পারা যায় না গো। আর ঘরের পাখার হাওয়া না একদম লো ভোল্টেজ চলতে চায় না, এই ফ্যানগুলোই যা চলে, কিন্তু এদেরও তো একটুখানি রেস্ট দেওয়া দরকার। সবসময় যদি চালাতেই থাকি তাহলে। এই যে বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ, এখন বাজে হচ্ছে 3:20। এবার খাবার দাবার খেতে দেবো। তো চলো খাবার খেতে দেওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি, যদিও বেশি কিছু রান্না করিনি। তো দেখো প্রথমেই দেখাই ভাত, আজকে আর কি এই স্টিলের ডেকচিটা করেই করেছি ভাত। তারপর হচ্ছে একটু আলু মাখা করেছি, যেহেতু টকের ডাল আছে সেই জন্য। তো এই যে লঙ্কা তেল দিয়ে একটু আলু মাখা করেছি। আর এটা হচ্ছে বরের মাছ ভাজা, আর এটা হচ্ছে কালকের টকের ডালটা আছে, এটা ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মাছের ঝাল, এটা আমার জন্য আর কি করেছি, আমার ভাজা মাছ ভালো লাগে না, তাই জন্য মাছের ঝাল করে নিয়েছি। আর এটা হচ্ছে বড়ি পোস্ত, কালকে দেখো অল্প একটুখানিই আছে, শুকনো শুকনো হয়ে গেছে। আর এটা হচ্ছে আজকে ডিম দিয়ে আলু দিয়ে আর কি ঝোল করেছি। তো দেখতেই পেলে আর কি রান্না না করে এতগুলো হয়ে গেছে। তো অল্প অল্প থেকেই যায়, দুটো মানুষের রান্না করলেও না যতটুকুই কম করি, কিন্তু থেকেই যায় একটু আধটু আর কি খাবার। তো যাই হোক, আগে ফ্রিজ ছিল না বলে খুব কষ্ট হতো, জানো তো। তারপরে আর কি ফ্রিজ যখন থেকে হয়েছে তখন থেকে একটু সুবিধা হয়, কারণ কি বলো তো, এই খাবার দাবারগুলো আর কি রাখতে পারি যতটুকু বাঁচে। চলো আমরা খাবার দাবার খেয়ে নিই, তোমাদের সঙ্গে সেই পরে কথা হবে, কেমন। খাবার দাবার খেয়ে দিয়ে নিই, অনেক কাজ আছে, যেমন গ্যাস মোছা, বাসন মাজা, অনেক কাজ আছে। আজকে ভাবছি গ্যাসটা খুব ভালো করে সাবান দিয়ে আর কি মুছবো, কারণ হচ্ছে একটু চ্যাটচ্যাট করছে, একটু তেল চিটের মতন। রোজই মুছি, তাও যেন একটা চ্যাটচ্যাটানি ভাব মানে রয়েই গেছে। তো সেই জন্য আজকে একটু বেশি করে সাবান গুঁড়ি নিয়ে এসে খুব ভালো করে আর কি ভাবছি পরিষ্কার করে নেবো, ঠিক আছে। তো চলো তোমাদের সঙ্গে তখন পরে। বিদ্যালয় বধূ গণে পূর্ব কথা বলি। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পর আর কি তোমাদের সামনে আসিনি, এই এখন আসি তোমাদের সামনে। এখন কটা বাজে বলো তো, এখন ওই 8টা মতন বাজে আর কি। তো
বর তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, সন্ধে দেওয়ার কিছুক্ষণ পর আর কি বর বেরিয়ে গেছে। তো বর বেরিয়ে যাওয়ার পর আমি একটু পাখার সামনে বসেছিলাম, কারণ ভীষণ গরম গো। আমাদের এখানে একদম বৃষ্টি হচ্ছে না, তো সেই জন্য ভীষণ কষ্ট হচ্ছে গরমেতে গো। হাঁসফাঁস করছি, মনে হচ্ছে না একটুখানি বৃষ্টি হলে বোধহয় ভালো হয়। তো আর কি করা যাবে, প্রকৃতির সাথে তার পেরে উঠবো না। তো দেখো বাসনগুলো এবার তুলিনি, বাসনগুলো ভাবছি এবার তুলে দেবে। আর রাত্রেবেলায় করবো হচ্ছে তরকা করব রাতে, আর রুটি করে নেবো। সন্ধ্যা থেকে আমার অতটাও কাজের আর চাপ থাকে না, সকাল দিকেই যা চাপ থাকে কাজের। তরকার ডালটা না সেদ্ধ বসিয়ে দিই, বুঝলে, রাত হয়ে যাচ্ছে। এখন তো আলো আছে, আবার কখন দুম করে লাইট না থাকে সেটাই হয়ে যাবে মুশকিল। তাই জন্য ঝটপট করে চলো কাজগুলো করি। রুটি আর তরকা রান্না দুটোই শেষ। দেখো এখানে রুটি করে নিয়েছি, আমার প্লেন রুটি, আর বরের একটু আর কি ভেজে দিয়েছি তেল দিয়ে। আর এই যে দেখো আমার তরকা রান্নাও কমপ্লিট। কড়াইতেই রেখে দিয়েছি আপাতত, কারণ কড়াইতেই থাকবে। আর যেহেতু খুব গরম আছে, এখন ফ্রিজে ঢোকাতে পারবো না, এখন ফ্রিজে রাখবারও দরকার নেই। এই তো সবে করলাম এত রাতে, তো এটা থেকে যাবে। কাল সকালে আবার গরম করে তখন বরকে আবার খেতে দেবো যতটুকু থাকবে। আর দেখো এদিকে বসিয়েছি চা, আর আমি গ্যাসের এখানটা গোটাটা ক্লিন করে নিয়েছি, তাওয়াটা আর কি বাইরে নামাতে হবে। তো চাটা হোক, তারপরে আর কি খাবার দাবার খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর কি শুয়ে যাব। এখন কটা বাজে বলে তো 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। চলো ভিডিওটা আর বড় করছি না, ঘেমে নিয়ে অবস্থা একদম খারাপ। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট।